আমরা অনেকেই এখন, বিশেষ করে আমার যে সমস্ত ছাত্র ভাইরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, তারা আজকে আন্দোলন করতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। পূর্বে আপনারা আন্দোলন করেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আদালতের মাধ্যমেই নিষিদ্ধ করেছে। এখন আমার প্রশ্ন, ছাত্রলীগকে যে কারণে নিষিদ্ধ করা হয়েছে, এমন অপরাধ তো অন্য অন্য ছাত্র সংগঠনের দ্বারাও হতে পারে। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল, জামাত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির, এই ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টি, এরও নিশ্চয়ই একটা ছাত্র সংগঠন হবে। এর তো আসলে সবাই ছাত্র। তো এরকম অপরাধ যদি কারো কারো দ্বারা সংগঠিত হয়, আসলে তো একটা অপরাধ সবার দ্বারা সংগঠিত হয় না, কারো কারো দ্বারা যদি সংগঠিত হয়, তাহলে এভাবে নিষিদ্ধের জাতাকলে যদি সবাই পড়ে যাওয়া আরম্ভ হয়ে যায়, তাহলে একসময় দেখা যাবে একই অপরাধ করার কারণে ছাত্রদল একসময় নিষিদ্ধ হয়ে গেল, একই অপরাধ করার কারণে একসময় ছাত্র শিবির নিষিদ্ধ হয়ে গেল, একই অপরাধ করার কারণে একসময় এনসিপি নিষিদ্ধ হয়ে গেল। তাহলে সবাই নিষিদ্ধ হয়ে যাবে। তো এই দেশে রাজ করবে কারা, এই দেশে রাজত্ব করবে কারা, এই দেশটা গড়বে কারা? এখন আবার নতুন করে ইস্যু উঠছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমি আসলে আমার ক্ষুদ্র ব্রেন দ্বারা যেটা বুঝি, আওয়ামী লীগকে কদিন আগে দেখলাম পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। আসলে পুলিশের পোশাক পরিবর্তন করে কোনো লাভ নেই, পুলিশের চরিত্র পরিবর্তন করা দরকার। আনসারের পোশাক পরিবর্তন করা হয়েছে, সেনাবাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে, র্যাবের পোশাক পরিবর্তন করা হয়েছে। আসলে পোশাক পরিবর্তন করলে কিছুই হবে না, তাদের মন মানসিকতা এবং চরিত্রকে পরিবর্তন করতে হবে। আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আসলে কিছুই হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এই আওয়ামী লীগ যারা এই দলের ভিতরে আছে, একটা দলকে নিষিদ্ধ নয়, বরঞ্চ ব্যক্তিকে নিষিদ্ধ করা দরকার। আপনারা এই দাবিটা জানাতে পারেন যে যারা এই সময় অপরাধ করেছে তাদের কঠোর হস্তে তাদের বিচার করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিচার করতে হবে। কিন্তু যারা স্বচ্ছ আছে, আপনারা এটার সঙ্গে হয়তো সবাই একমত হবেন যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, খিলাফত মজলিস হোক, জমিয়তে ইসলাম হোক, আর যে দলই হোক না কেন, ইসলামী আন্দোলন হোক, যে দলই হোক না কেন, প্রত্যেক দলে একবারে সবাই ভালো মানুষ নয়, আবার একবারে যে সবাই খারাপ তাও নয়। প্রত্যেক দলের ভিতরে কিছু ভালো মানুষও আছে, কিছু মন্দ মানুষও আছে। তো ভালো মানুষগুলোর মূল্যায়ন করা এবং খারাপ মানুষগুলোকে আস্তে আস্তে, এই যে রাজনীতি একটা ভালো জিনিস, এটা দেশের উন্নয়নের জন্য। তো দেশের উন্নয়নের জন্য যদি রাজনীতি করতে হয়, তাহলে এই রাজনীতির মধ্যে ভালো মানুষেরও প্রয়োজন আছে। তো আওয়ামী লীগের ভিতরেও যারা স্বচ্ছ এবং ভালো মানুষ আছে, তারা তাদের ভুলগুলোকে স্বীকার করবে এবং তারা আবার রাজনীতির ময়দানে আসবে। এটাই আমার কাছে মনে হয়, এটাই ভালো। প্রায় আমি সম্প্রতি একজনের সামনে আলোচনা করতেছিলাম, প্রায় আওয়ামী লীগের আমলে শুনতাম যে প্রায় বলতো জনগণ আমাদের সাথে আছে। তো দেখেন, একজন মানুষকে আপনি মাঠে খেলতেই দিলেন না, তাহলে তার জয় হলো না পরাজয় হলো, সে কিন্তু পরে যেয়ে বলতে পারবে যে আমাকে তো মাঠে খেলতেই দাওনি, আমি গোল দিব কোথায়? তো আওয়ামী লীগ প্রায় বলতো যে বিএনপির সঙ্গে জনগণ নাই, জামাতের সঙ্গে জনগণ নাই, অমুক দলের সঙ্গে জনগণ নাই, তমুক দলের সঙ্গে জনগণ নাই। তো এখন আমি মনে করি নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে আওয়ামী লীগকেও নির্বাচনে আসতে দেওয়া দরকার, এই জন্য যে তাদের জনগণ কোথায় আছে এবং তাদের জনসমর্থন কতটুকু আছে, এটা নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা হয়তো অনেকেই ভয় পাচ্ছি যে আওয়ামী লীগ যদি আবার পূর্ণ প্রতিষ্ঠা হয়, তাহলে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় চলে যাবে। না, এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতায় যদি তারা আসতে চায়, তাহলে তাদের এমন ভালো হতে হবে যেমন ভালো হতে তারা জীবনেও পারবে না। এর জন্য তাদেরকে ওই রকমভাবে ভালো হতে হবে। এর জন্য আমার যে সমস্ত ছাত্র ভাইরা জুলাই আগস্টে আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, তাদের মনে হয়তো অনেক ক্ষোভ জমা হয়ে আছে যে আমরা যে স্বৈরাচারকে তাড়িয়েছি, সেই স্বৈরাচারকে আর কখনো আসতে দেব না। আসলে স্বৈরাচার ব্যক্তি ছিল, দল স্বৈরাচার নয়। ব্যক্তি অনেকেই স্বৈরাচার ছিল, শেখ হাসিনা সহ। পৃথিবীর ভিতরে এমন নজির মনে হয় পৃথিবীর ভিতরে কোথাও নাই।
কদিন আগে আমরা দেখলাম শ্রীলঙ্কাতে রাজাপাকসে পরিবারে কিছুদিন আগে রাজাপাকসে পরিবার তাদের দুর্নীতির কারণে শ্রীলঙ্কার জনগণ আন্দোলন করলো এবং তারা রাজাপাকসের সেই বাসভবন দখল করলো এবং ঠিক আমাদের সংসদ ভবনে যেভাবে ছাত্র জনতা গিয়ে অভ্যুত্থানের মাধ্যমে সংসদ ভবনের লেকে গোসল করেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসেছে, সংসদ ভবনের চেয়ারে বসেছে, গণভবনে বিভিন্ন জিনিস ভাঙচুর করেছে, ঠিক রাজাপাকসের যে বাসভবন ছিল শ্রীলঙ্কায় সেখানেও তারা ভাঙচুর চালিয়েছিল। কিন্তু তারা রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করেছে খুব কম, কিন্তু রাজাপাকসেও সেখানে পালিয়ে গেছিল। এখানে বলার উদ্দেশ্য হলো রাজাপাকসে ঠিকই পালিয়ে গেছিল, কিন্তু তার যে ক্যাবিনেট সদস্যগণ ছিলেন তারা কিন্তু সবাই পালিয়ে যাননি। তারা কেউ কেউ পালিয়েছিলেন, আবার কেউ কেউ দেশেও ছিলেন। যারা দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে রাজাপাকসের সঙ্গে একেবারে জড়িত ছিল তারা পালিয়েছে। কিন্তু এখানে বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা, যেখানে প্রায় ৩০০ সদস্য, প্রায় ৩০-৪০ জন মন্ত্রী, শুধু মন্ত্রী এমপি থেকে নয়, সরকারি কর্মকর্তা, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর কর্মকর্তা, এমনকি মসজিদের ইমাম খতিব পর্যন্তও পালিয়েছে। যে দুর্নীতি কতটা হলে মসজিদের ইমামও খতিবও পালিয়ে যায়, এখনও পর্যন্ত তারা আসতে পারেনি। তো তারা যারা সজ্জন ব্যক্তি আছেন, স্বচ্ছ আছেন, আসলে একটা জিনিস চিন্তা করলে দেখা যায়, আমার এক ভাই আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি, আবার আমার এক ভাই জামাত ইসলাম করে, এক ভাই শিবির করে। আসলে আমরা একে অপরের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। অনেক বড় বড় নেতা, আওয়ামী লীগের নেতা বিএনপির নেতার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছে, আবার বিএনপির বড় নেতা সে তার মেয়ের বিয়ে করাইছে আওয়ামী লীগের একজন বড় নেতার ছেলের সঙ্গে। এমন সম্পর্ক অনেক আছে। তো ঘুরে ফিরে যত দূরে যাই না কেন, আমরা একে অপরের অত্যন্ত আপন। কিন্তু যে অপরাধী, সে আপন হলেও অপরাধী, পর হলেও অপরাধী। এর জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এর সমর্থন করেছিলাম, এখনও করি এবং তাদের সঙ্গেই আছি। এর জন্য সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে আমাদের ছাত্র ভাইদেরকে, হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাহিদ ইসলাম, আসিফ এবং আরও যারা নেতৃস্থানীয় আছে, সবার কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। এখনও দেশ ষড়যন্ত্রের বাহিরে নয়, এখানে এখনও ষড়যন্ত্র চলতেছে যে একটা দলকে ক্ষমতায় বসানো হবে, একটা দলকে বিরোধী দল বানানো হবে এবং একটা দলকে মাইনাস করে দেওয়া হবে। এটার এখনও ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে ইসলামকে মাইনাস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র খুব জোরে সোরে চলতেছে এবং এটা চলারই কথা। কারণ পৃথিবীর অন্য রাষ্ট্র, ইয়াহুদি, নাসারা, বদ্দিন, এরা কোনো দিনও চায় না যে ইসলামিক রাষ্ট্র কায়েম হোক। আর যাদের দ্বারা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে বা কায়েম হওয়ার একটু সম্ভাবনা আছে, তাদেরকে কখনো এরা রাষ্ট্রের কাছে আসতে দিবে না বা রাষ্ট্র ক্ষমতায় যেতে দিবে না। এটাই কিন্তু তাদের পরিকল্পনা। এর জন্য তাদের পরিকল্পনা সম্পর্কেও আমরা একটু সচেতন হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।